আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব লেয়ার মুরগির মাংস রান্নার রেসিপি। অনেকে আছেন যারা লেয়ার মুরগির মাংসটা পছন্দ করেন না। আপনারা একবার এভাবে ট্রাই করে দেখবেন, অবশ্যই এটি পছন্দ করবেন আর খুবই ভালো লাগবে খেতে। তো চলেন খুবই সহজভাবে এবং খুবই মজাদার উপায়ে তৈরি করে দেখাচ্ছি এই লেয়ার মুরগির মাংসের রান্নার রেসিপি। আশা করছি সবারই আজকের ভিডিওটি ভালো লাগবে। তো আমি এখানে একটা লেয়ার মুরগি নিয়েছি, এটা 2 কেজি 300 গ্রামের মতো আছে এখানে। তো এটা আমি কেটে নিয়েছি এভাবে মিডিয়াম সাইজে, দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি। এখন এটা রান্না করে নিব। একটি হাঁড়িতে আমি এখানে 3/4 কাপের মতো তেল নিয়ে নিচ্ছি। তেলটা কিছুটা গরম হয়ে গেলে আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি আমি এখানে 1.5 কাপের মতো দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই, কালারটা চেঞ্জ হয়ে গেলেই দিয়ে দিব গরম মশলা, আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা এবং লং। খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হয়ে গেলে এখন আদা রসুন বাটা দিয়ে দিব আমি 1 টেবিল চামচ করে। 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। ভেজে নিচ্ছি একটু পেঁয়াজের সাথে যাতে আদা রসুন বাটার কাঁচা গন্ধ চলে যায়। দিয়ে দিলাম স্বাদমতো লবণ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দুইটাই 1/2 টেবিল চামচ করে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে খুব ভালোভাবে। এখন একটু পানি দিয়ে দিব মশলাটা খুব ভালোভাবে সুন্দর করে কষানোর জন্য। মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, উপরে কিন্তু তেলটা চলে এসেছে আর মশলাটাও কিন্তু সেপারেট হয়ে গেছে। তো এখন এখানে আমি গোস্তটা দিয়ে দিব। গোস্তটা দিয়ে এখন খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। তো এখন আমি ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য অপেক্ষা করব। 15 মিনিট পর ফিরে এলাম আর এই যে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু তেল চলে এসেছে, কোনো পানি অবশিষ্ট নেই। আমি আবারও একটু নেড়ে নিচ্ছি। এখন পর্যন্ত কিন্তু কোনো পানি ইউজ করিনি। তো এখন আমি ঢাকনা দিয়ে আবার 10 মিনিট পর ফিরে এলাম। 10 মিনিট পর এখানে আমি আলু দিয়ে দিলাম আর কিছুটা আস্ত রসুন। যেহেতু আমি একটা পিঠার সাথে এটি খাবো এই কারণে আমি আলু আর রসুনটা দিচ্ছি, কেউ চাইলে স্কিপ করতে পারেন। আর পানি এখানে আমি 2 কাপ দিয়ে দিলাম। এখন এটাকে আমি পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। তো আবার 15 মিনিট পর ফিরে এলাম, আমি একটু নেড়ে নিচ্ছি। এখন আবার আমি ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। আর এই যে 10 মিনিট পর এখন আমি এখানে ভাজা জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 চা চামচ এবং গরম মশলা গুঁড়ি দিয়ে দিব 1 চা চামচ। এখন একটু নেড়ে নিব আবার। তো এই যে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে আমি সার্ভ করেছি এই যে সেমাই পিঠার সাথে। আশা করছি আজকের রেসিপিটি সবারই অনেক ভালো লেগেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।